আজকের ব্লগটা এখন থেকে আরম্ভ করলাম। এখন থেকে মানে কখন থেকে? যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা জানো এখন থেকে বলতে আমি পার্টিকুলার কোন সময়টা বলছি। আমার চুল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি চান করে ঠাকুর দিয়ে উঠেছি। তো কখন আমি ঠাকুর দিই সেটাও তোমরা জানো। এক্স্যাক্টলি এখন 5টা বাজে ঠাকুর দিয়ে উঠলাম। বাট আজকে আমি প্রচুর কাজ করেছি, প্রচুর। আজকে ফ্রিজটা ক্লিন করেছি, যেটা আমার মান্থলি কাজ থাকে। ফ্রিজ ক্লিন করেছি, তারপরে জলের ফিল্টার পরিষ্কার করেছি, তারপরে এক্সস্ট ফ্যানটা ক্লিন করেছি, প্রচুর কাজ করেছি। তারপরে এই যে যেটা দেখছো এইগুলোকে ক্লিন করেছি, এই ঘরেরটা ওই ঘরেরটা দুটোই ক্লিন করেছি। তো এখন জাস্ট খাবো, প্রচণ্ড খিদেও পেয়েছে। তা ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো কালকে যে কেকটা কিনেছি, কালকে অ্যাকচুয়ালি ওর আকাশ স্যার চলে এসেছিলো রাত্রিবেলায়। তো মানে আকাশ স্যার ওকে আঁকাতে এসেছিলো, যে কারণে ওর আঁকার স্যারের সামনে কেকটা কাটিনি। কেন কি ও কেক খায় না, মানে ওকে যে আঁকায় ওর নাম অভ্র। তো ও ভীষণ ভালো ছেলে, তো ও কেক খায় না। কেন কি ও মানে অ্যানিমালসদের থেকে যে জিনিসগুলো পাওয়া যায় মানে সেগুলো, যেমন ও মিল্কের কোনো প্রোডাক্ট খায় না। কারণ ও এটাই বলে যে মিল্কটা আমরা খাই, যে সেটা একটা গরু যদি বাচ্চা দেয় তো সেখানে আমরা দুধটাকে নিয়ে নিচ্ছি। ওর বাচ্চা তো গরুর যে বাচ্চাটা সেটা তো সেই দুধটা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না। তারপর ডিমটাকে, ওটা মুরগির একটা বাচ্চা, সেখান থেকে তার মায়ের কাছ থেকে তাকে নিয়ে নিচ্ছি। তো এই মেন্টালিটিটা একদিক থেকে ভীষণই ভালো। তো যে কারণে কালকে ওর সামনে আর কেকটা কাটিনি, কারণ আমি জানি যে যেহেতু কেকে ডিম দেওয়া আছে, আমি জানি ওকে। হ্যাঁ, যাই হোক, তো যেটা বলছিলাম যে আমি জানি যে ও খাবে না। ও যেহেতু মানে অ্যানিমালসের থেকে, ইভেন ও যখন আমার বাড়িতে আসে না, তখন ওকে যখন আমি টিফিন দিই অভ্রকে, তখন আমারও কিছু মানে ভেবে চিনতে দিতে হয়। কারণ দেখো সবের মধ্যেই তো তোমার দুধ ডিম এগুলো তো থেকেই যায় না। তো আমার তখন খুব প্রবলেম হয়। মানে ও যেদিন ওকে আঁকাতে আসে, আমি সকালবেলা থেকে ডিসাইড করি যে ও আসলে কী টিফিন ওকে দেবো। তো ও যদিও ভীষণ রাগ করে, বলে পরীক্ষা দিয়ে আসলে কি দিতে হবে তোমাকে, এটা কোনো কথা আছে? তো সে যাই হোক, আমার ভালো লাগে তাই আমি দিই। আর তোমার আজকে প্রচুর যেটা বলছিলাম, মানে আমি এত কথা বলি একটা কথা বলতে বলতে আরেকটা কথায় চলে যাই, ভাবি কোনটা ছেড়ে কোনটা বলবো। যাও, কালকে যে কেকটা কিনলাম, তো আমি ভাবলাম ওর সামনে যখন কাটলামই না, তো একটা দিন ওয়েট করে যাই, কারণ আজকে স্যাটারডে, আজকে আমার বরের ছুটি আছে। তো একসাথেই না তিনজনে কেকটা কাটা হবে। সেটা দিদিকে নিয়েও কাটতাম, বাট দিদি তো বলেছিলাম বিয়ে বাড়ি গেছে, ও সানডেতে ফিরবে, অতএব ওকে আর অ্যাডিশন করতে পারলাম না। তো আমি, ও আর আমার ছেলে এখন ছাদে খেলছে। তো খেলতে গেছে। তো এমনি তো আমার ছেলে খুব একটা খেলে না, বাট ওর আমার নিচের ফ্ল্যাটেই কিন্তু সব আর কি বাচ্চারা খেলে। আমি ওকে বলি যে বাবা তুই খেলতে যা, ও বলবে কি না মাম্মাম খেলতে গেলে ওর সাথে ঝগড়া করে, ও তার সাথে ঝগড়া করে। মানে ও তো এতই চুপচাপ না, ঝগড়া যেটা জিনিসটাই পছন্দ করে না। কিন্তু আমার বরের সাথে আমার রাত দিন ঝগড়া লেগে থাকে, রাত দিন। আমি ওকে বলি বাবা তুই এরকম পরিবেশের মধ্যে থেকে তুই ঝগড়া পছন্দ করিস, সেটি কি করে বলছিস? মানে যে মাম্মাম তুমি যখন পাপার সাথে ঝগড়া করো, তখন তো মানে তোমাকে আমি রাগতে দেখি না, কিন্তু তুমি চিৎকার করে কথা বলো। আর ও নিচের ফ্রেন্ডসরা, ওরা এক একজনের সাথে প্রচণ্ড রেগে কথা বলে, তখন না আমার ভয় লাগে। তো সে যাই হোক, তো ওরা ছাদে খেলতে গেছে, ও আর আমার মানে আমার ছেলে আর ও আসুক, মানে জয়ন্ত আসুক, তারপরে কেকটা কাটছি। ততক্ষণে আমি একটু খেয়ে নিই, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আজকে মানে আমারও ছাদে গাছ আছে। আর আমাদের যে মানে আমার যে জাস্ট টপ ফ্লোরে থাকে প্রীতিশদা, তো ওদের বেশি গাছ, মানে প্রীতিশদার প্রচুর জবা ফুল ফোটে, প্রচুর। তো দুদিন ধরে প্রীতিশদা নেই। তো কালকেরটা বলছিলাম না যে কালকে আমি পোস্ট অফিসে গেছিলাম ওই আধার কার্ডের জন্য, তো সেখান থেকে কিছু ফুল মাকে ডিস্ট্রিবিউট করে দিয়ে এসেছি, কারণ মায়ের বাড়ির ওইখান থেকেই যেতে হয় পোস্ট অফিসে। তো মাকে ডিস্ট্রিবিউট করেছি। তো আজকে আর জয়ন্তও যায়নি, আর আমিও মায়ের ওখানে যাইনি, যে কারণে সেই ফুলগুলো দেওয়া হয়নি। আর তো এতগুলো ফুল দিয়ে আমি আজকে পুজো দিয়েছি, তাও এতগুলো ফুল বেঁচে আছে। তো অনেক ফুল, একবার তোমাদেরকে চট করে দেখিয়ে নিই। এই দেখো, মানে আমি কি বলতো, মানে জবা ঠেসে দিয়েছি একদম একটার ওপর একটা, কারণ আমার সিংহাসন যেহেতু ছোট না, আমার অত ফুল লাগে না। কিন্তু জয়ন্ত যখন তুলে ফেলেছে, আমি বললাম ফুলগুলোকে নষ্ট করব, ঠাকুরের পায়ে সব ফুলেরই যাওয়ার অধিকার আছে, তাই না বলো? আর এই দেখো এতগুলো ফুল এখনো বেঁচে আছে। এই ফুলগুলো দিনই কেন বলো তো?
ওই ফুলগুলো কাল পর্যন্ত টাটকা থাকে, কিন্তু জবাগুলো তো আর থাকবে না, তাই আমি ঠেসে ঠেসে দিয়ে দিয়েছি। তো চলো একটু খেয়ে নিই। আজকে এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আমার বর এসে কেক কাটতে, তখন তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, টাটা, বাই বাই। আমি তো খেয়ে নিই বললাম, খেয়ে নিই, কিন্তু তোমাদেরকে তো দেখালে না কি দিয়ে খাবো। আজকে কুমড়ো সেদ্ধ দিয়েছি, পেঁপে সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, উচ্ছে সেদ্ধ দিয়েছি। আজকে বললাম না যে প্রচণ্ড কাজের চাপ ছিল, তো যে কারণে আজকে রান্না করতে পারিনি। যদিও আজকে আমার বরের ছুটি, তো রাত্রেবেলা দেখি কিছু একটা আনিয়ে খেয়ে নেবো। আর আমি আজকে একজনের বাড়িতে যাওয়ার কথা আছে, তো কাকিমা অসুস্থ আছে, মানে কাকিমার অপারেশন হয়েছে, পাইলসের অপারেশন হয়েছে। তো আমি বলেছিলাম যেদিনকে জয়ন্তের ছুটি থাকবে সেদিনকে আমি তোমাকে দেখতে যাব। তো আজকে কাকিমাকে একটু দেখতে যাবো 7টার সময়। ছেলের আজকে যেহেতু স্যাটারডে, 7টার সময় ছেলের কম্পিউটার ক্লাস আছে, ছেলেকে কম্পিউটার ক্লাসে দিয়ে আমি আর জয়ন্ত দেখতে যাব। ওই 7টা থেকে 8:30, 2 ঘন্টা বসে চলে আসবো, ছেলেকে কম্পিউটার ক্লাস থেকে নিয়ে বাড়িতে আসবো। তো চলো, খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে আবার বেডরুমে আসলাম, কিন্তু ছেলে এখনও আসেনি, খেলেই যাচ্ছে, এর জন্য আমার সময় কাটছে না। ভাবলাম আবার একটু ক্যামেরাটা ধরি। চলো ফ্রিজটা দেখিয়ে নিই কেমন পরিষ্কার করলাম, সময় যখন আছে। কি বলো তো, দেখো ক্যামেরাতে পরিষ্কার করি আর না করি, সমস্ত কিছুই পরিষ্কার লাগে ক্যামেরাতে, তার জন্য নতুন করে কি দেখাবো। তা ভাবলাম এখন যখন খাওয়া দাওয়া হয়ে গেছে, সময় যখন আছে, চলো একটু দেখিয়ে নিই, পরিষ্কার করলে দেখাতেও ভীষণ। এই দেখো, দেখেছো একদম পুরো নিট অ্যান্ড ক্লিন লাগছে। আমার ভীষণ ভালো লাগে এরকম, আমি এমনিতেও প্রচণ্ড পরিষ্কার পছন্দ করি। পুরো মনে হচ্ছে পুরো পরিষ্কার, একদম ঝকঝক করছে। যেই একটু এই পাশটা তাকালাম, ওই দেখো ছেলে ফ্রুটস আবার খাইনি, ফেলে দিয়ে গেছে। দেখেছি ওকে ফ্রুটস দিলে ওইটুকু ফ্রুটস ফেলবেই ওটা আর আসছো, আর ওইটুকু হচ্ছে ওর প্রসাদ। এভরিডে আমি ভাত খেয়ে উঠে খাই। দেখো এখনই প্রায় 5:30 বাজে, এখনও আসছে না, নিচে নামছে না। কখন কি করব বলো, কেক কাটবো, তারপরে রেডি হবো, ওদের বাড়িতে যাবো, ছেলেকে রেডি করাবো, কম্পিউটারে দিয়ে আসবো। চলো চলো, ছেলের বাবা দুজনেই ওপর থেকে খেলে নিচে নেমে এসেছে। আমারও কেক টেবিলে সাজানো হয়ে গেছে, এবার আসল কাজটা সেরে ফেলি। এবার ও কেক কাটছে, কাটো এ পাশে এসে, ও পাশে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কাটো। You came from hospital, welcome my home. একটা কেটে খাইয়ে দিই, সবগুলো কাটতে হবে না। ভাইটু থাকলে ভালো হতো বল। বাবা এ তো বোঝা যাচ্ছে তুই বড় হলে কত হিসেবে হবি। কি আমার ছেলে কি কিপটে, কেকের পিস তুলেছে, কেটেছে, দেখো বোঝা যাচ্ছে বড় হয়ে কত হিসেবে হবে। এরা বাবা হয়ে দে, বাবা পুরোটা খেয়ে নেবে। এবার আমি তোমায় খাইয়ে দিই। এগুলো একটুখানি পরিষ্কার করে আবার একটু রেডি হতে হবে বলেছিলাম। পরিষ্কার করে চলে এসেছি, তখন তোমাদের সাথে একটুও কথা বলতে পারলাম না, সঙ্গে সঙ্গে ক্যামেরাটা বন্ধ করে দিলাম, কারণ তখন অলরেডি হাতে কেক লেগে আছে, আমি কীভাবে কথা বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার কালকের ভিডিও নিয়ে আসছি। কারণ কি বললাম যে আজকে আমি এক কাকিমাকে দেখতে যাব, তো সেখানে আমি রাত্রেবেলা এডিটিং করার সময় পাবো না। তো আমার বর এখন বাপের বাড়িতে গেল জাস্ট এইমাত্র, তো আমি বললাম যে তোমার ছুটির দিন একটু বাবা মার ওখান থেকে ঘুরে এসো, কারণ বাবা মা যেহেতু একা থাকে, বাবা মাও চায় যে একটু আসুক ওরা, আমি তো আর যেতে পারি না কাজের সাথে। তো ও গেল, আমি বললাম তুমি 7:45-র মধ্যে চলে আসবে। তো আমি চট করে ততক্ষণে এডিটিংটা করে তোমাদের কাছে শেয়ার করে দিই। চলো বাই, সবাই ভালো থাকবে। বুদ্ধিটা একমাত্র বলি বলি। বাবু এইদিকে, বাবু এইদিকে, এই ক্যামেরার দিকে তাকা। সবাই চলে আসো, সবাই চলে আসো। দাঁড়া দিয়ে নি। সবাই ধরো, সবাই দিদির গালে ধরো, সবাই দিদির গালে ধরো, দিও না গালে ধরো।